আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন লাইভ ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি পাওয়ার ষষ্ঠ পর্বের ইঞ্জিন টেস্টিং অ্যান্ড পারফরমেন্স 67161 এই বিষয়ের উপর আজকে আমার রিভিউ ক্লাস, পঞ্চম রিভিউ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। বরাবরের মতো পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মাইনুদ্দিন, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে অন্তর্দাহ ইঞ্জিনের পারফরমেন্স 13তম অধ্যায়ের প্রয়োজনীয় গাণিতিক সূত্রাবলী, সমাধান সহ সমস্যাবলী এবং গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ধৈর্য এবং মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো গাণিতিক সমস্যার সমাধানের পূর্বে আমাদেরকে কিছু সূত্র দেখতে হয়, যেমন কম্প্রেশন রেশিও সমান টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। টোটাল ভলিউম কিভাবে নির্ণয় করব? সুইফট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউমের যোগফল থেকে আমরা টোটাল ভলিউম নির্ণয় করতে পারবো। এখন সুইফট ভলিউম বা পিস্টন ডিসপ্লেসমেন্ট কিভাবে নির্ণয় করব? সিলিন্ডারের ক্ষেত্রফল ইনটু স্ট্রোকের দৈর্ঘ্য, এই দুটি গুণফল আকারে আমরা সুইফট ভলিউম বা পিস্টন ডিসপ্লেসমেন্ট নির্ণয় করতে পারবো। তাহলে এটি হলো সিঙ্গেল সিলিন্ডারের জন্য। যদি আমার মাল্টি সিলিন্ডার বিশিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে সিলিন্ডার সংখ্যা গুণফল আকারে থাকবে। ইন্ডিকেটেড পাওয়ার PLANK ডিভাইডেড বাই 4500 যদি আমি হর্স পাওয়ারে নির্ণয় করি, আর PLANK বাই 60 যদি আমি ইন্ডিকেটেড পাওয়ার কিলোওয়াটে নির্ণয় করি। ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি IP বা ISP WF ইন্টু CB। WF হলো প্রতি মিনিটে জ্বালানি খরচ এবং CB হলো জ্বালানির তাপীয়মান। অনুরূপভাবে বেগ থার্মাল এফিসিয়েন্সির ক্ষেত্রেও BP ডিভাইডেড বাই WF ইন্টু CB। মেকানিক্যাল এফিসিয়েন্সি ব্রেক পাওয়ার বাই ইন্টিগ্রেটেড পাওয়ার এবং ফ্রিকশনাল হর্স পাওয়ার সমান IP এবং ব্রেক পাওয়ারের ইন্টিগ্রেটেড পাওয়ার এবং ব্রেক পাওয়ারের পার্থক্য থেকে আমরা ফ্রিকশন পাওয়ার সহজে নির্ণয় করতে পারব। এখানে BP ব্রেক পাওয়ার আমরা তিনটি উপায়ে নির্ণয় করতে পারি। একটি 2π/t, যদি হর্স পাওয়ারে নির্ণয় করি 4500, এখানে N RPM রেভলিউশন পার মিনিট, T হলো টর্ক, 2π/60 যদি আমরা কিলোওয়াটে নির্ণয় করি। আরেকটি উপায় আছে, সেটি হলো PVLANK, যদি আমার প্রেসার ব্রেক মিন ইফেক্টিভ প্রেসার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রেও আমি ওটি ব্যবহার করে ব্রেক পাওয়ার সহজে নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থী, এখানে ISFC তোমরা জানো, ইন্ডিকেটেড স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, আর DSFC ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। তাহলে এই দুটি নির্ণয় করার ক্ষেত্রে WF বাই IP এটির একক হবে কেজি IP আওয়ার। DSFC অনুরূপ WF বাই BP কেজি পার BP আওয়ার। বরাবরের মতো কিলো ক্যালোরিকে আমাকে যদি কনভার্ট করতে হয় তাহলে আমি 427 অথবা 4.2 দ্বারা গুণ দিব। গুণ দিলে আমি সেটা কিলো ক্যালোরি থেকে কেজি মিটারে সহজে কনভার্ট করতে পারবো।
প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, মেকানিক্যাল এফিসিয়েন্সি, ব্রেক পাওয়ার বা ইন্ডিকেটেড পাওয়ার, এটাকে আমরা শতকরা হারে প্রকাশ করার জন্য অবশ্যই 100 দ্বারা গুণ দিব। টর্ক সমান W ইন্টু L অথবা F ইন্টু R অথবা P ইন্টু R। এই তিনটি সূত্র ব্যবহার করে আমরা সাধারণত ইঞ্জিনের টর্ক সহজে নির্ণয় করতে পারি। টর্ক নির্ণয় করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে টর্কের একক অবশ্যই নিউটন মিটার অথবা কিলো নিউটন মিটার অথবা কেজি মিটার যেন হয়। এই তিনটি এককের মধ্যে টর্কের একক সাধারণত সীমাবদ্ধ থাকে এবং এটি করলে আমরা অঙ্কটি সলিউশন করতে বা ম্যাথ সলিউশন করতে আমাদের সহজ হবে। আর নির্ণয় করতে গেলে D/2, এখানে L অথবা R হলো ব্রেক আর্মের দৈর্ঘ্য, এটাকে অবশ্যই মিটারে রাখতে হবে। আর W সমান F সমান সমান P, এটা হলো ব্রেক স্কেলের রিডিং এবং ব্রেক আরোহিত টায়ারের ওজন, এটির পার্থক্য থেকে আমরা W সহজে নির্ণয় করতে পারবো। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি আমার কেজি থেকে নিউটন অথবা কিলো নিউটনে কনভার্ট করতে হয় তাহলে আমরা কনভার্ট করে নিব 1 কেজি সমান 9.81 নিউটন অথবা 1000 দ্বারা ভাগ দিয়ে সেটাকে আমরা 0.981 কিলো নিউটনে কনভার্ট করে নিব, কিলো নিউটনে কনভার্ট করে নেব। তাহলে এটা বোঝা গেছে আশা করি। নেক্সট আমরা যে ম্যাথটি এখন আলোচনা করব সেটি হলো তোমাদের বইয়ের পেজ নাম্বার 211, ম্যাথ নাম্বার 1। পেজ নাম্বার 211, ম্যাথ নাম্বার 1। তাহলে আমরা প্রশ্নটি একটু দেখে নিই। একটি 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস 10 সেন্টিমিটার এবং স্ট্রোকের দৈর্ঘ্য 105 মিলিমিটার, ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট কত? খুবই সিম্পল। একটি 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস 10 সেন্টিমিটার, স্ট্রোকের দৈর্ঘ্য 105 মিলিমিটার, ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট কত? তাহলে আমরা এখানে দেখে নিই এক নজরে কি কি দেওয়া আছে। সিলিন্ডার সংখ্যা, সিলিন্ডার সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কে দ্বারা। তাহলে কে সমান 4। ডি, সিলিন্ডারের ব্যাস, ডায়ামিটারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা। তাহলে ডি সমান 10 সেন্টিমিটার। স্ট্রোকের দৈর্ঘ্য কে আমরা এল দ্বারা প্রকাশ করি, এল সমান 105 মিলিমিটার, এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিব 10 দ্বারা ভাগ দিয়ে, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আমাদেরকে নির্ণয় করতে হবে ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট। কি নির্ণয় করতে হবে? ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা শুরু করি। আমরা জানি ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট কিভাবে নির্ণয় করতে হয়। ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট সমান সিলিন্ডারের আয়তন ইনটু সিলিন্ডার সংখ্যা। কি জিনিস? ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট সমান সিলিন্ডারের আয়তন ইনটু সিলিন্ডার সংখ্যা। তাহলে সিলিন্ডার আয়তন কিভাবে নির্ণয় করব? A ইনটু L। তাহলে A হলো ক্ষেত্রফল, কিভাবে নির্ণয় করব? 5d²/4 ইনটু স্ট্রোকের দৈর্ঘ্য L এবং সিলিন্ডারের সংখ্যা গুণফল আকারে থাকবে। তাহলে D এর মান কত পাইলাম আমরা? 10। তাহলে 5 10² ইনটু L এর মান 10.5 ইনটু সিলিন্ডার সংখ্যা 4। তাহলে আমরা এই তিনটি গুণ করে ক্যালকুলেটর ব্যবহার করে যদি গুণ করি তাহলে গুণফল দাঁড়াচ্ছে 3297 ঘন সেন্টিমিটার। 3297 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা যেই আয়তনটি এখন পেলাম সেটি হলো ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট। টোটাল ডিসপ্লেসমেন্ট অর্থাৎ 4 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনের 4 সিলিন্ডারের টোটাল ডিসপ্লেসমেন্ট পাইলাম আমরা 3297। যদি আমাদেরকে এখানে বলা হতো যে শুধু এক সিলিন্ডারের ডিসপ্লেসমেন্ট নির্ণয় করো, তাহলে আমরা সিলিন্ডার সংখ্যা কত বসাইতাম? 1। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা এখন
পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডের এই ম্যাথটি, ম্যাথ নাম্বার 2, পেজ নাম্বার 211। তোমাদের বইতে 211 নম্বর পেজ খোলো। 211 নম্বর পেজের মধ্যে ম্যাথ 2 এটি দেখো। এখানে প্রশ্নে কি দেওয়া আছে? একটি 4 স্ট্রোক 4 সিলিন্ডার ইঞ্জিনের বোর ও স্ট্রোক যথাক্রমে 110 মিলিমিটার এবং 100 মিলিমিটার। যদি ইঞ্জিনের ক্লিয়ারেন্স ভলিউম 100 ঘন সেন্টিমিটার হয়, তাহলে কম্প্রেশন রেশিও নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? কম্প্রেশন রেশিও নির্ণয় করতে হবে। এবং এই ম্যাথটির সাথে 220 নাম্বার পেজের 18 এবং 19 নাম্বার ম্যাথ একই। তাহলে আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে আমরা 18 এবং 19 নাম্বার ম্যাথটিও সহজে করতে পারব। তাহলে আমরা এখন দেখে নিই এক নজরে কি কি মান দেওয়া আছে, প্রশ্নে কি কি মান দেওয়া আছে। আমরা দেখি কি দেওয়া আছে। সিলিন্ডার সংখ্যা কি দেওয়া আছে? সিলিন্ডার সংখ্যা। তাহলে সিলিন্ডার সংখ্যা আমরা জানি কে সমান 4, কে সমান 4, ডি সমান 110 মিলিমিটার। আমরা বরাবরের মতো মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। স্ট্রোকের দৈর্ঘ্য এল সমান 100 মিলিমিটার, এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। ক্লিয়ারেন্স ভলিউম 140 ঘন সেন্টিমিটার, সেটিও আমরা দেখলাম। তাহলে এখন আমাদেরকে যেটি নির্ণয় করতে হবে সেটি হলো কম্প্রেশন রেশিও। কি নির্ণয় করতে হবে? কম্প্রেশন রেশিও নির্ণয় করতে হবে। তাহলে কম্প্রেশন রেশিও নির্ণয় করার জন্য আমরা জানি কম্প্রেশন রেশিও সমান আরসি সমান হোয়াট। কি জানি? আরসি সমান হোয়াট। তাহলে এখন আমরা ম্যাথের সমাধানে যাই। আমাদের আগের ম্যাথের ধারাবাহিকতায় ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সুইফট ভলিউম সমান সিলিন্ডার আয়তন ইনটু সিলিন্ডার সংখ্যা। তাহলে আমরা 5d²/4 ইনটু L, যেহেতু এখানে আমরা কম্প্রেশন রেশিও নির্ণয় করব। কি নির্ণয় করব? কম্প্রেশন রেশিও। আমাদেরকে মনে রাখতে হবে কম্প্রেশন রেশিও অবশ্যই এক সিলিন্ডারের জন্য নির্ণয় করা হয়। তাহলে আমরা কম্প্রেশন রেশিও যখন নির্ণয় করব, তখন আমরা সুইফট ভলিউম যেটি নির্ণয় করব সেটিও এক সিলিন্ডারের জন্য। তাহলে আমাদের এখানে যেহেতু এক সিলিন্ডারের জন্য আমরা সুইফট ভলিউম নির্ণয় করতে যাচ্ছি, সুতরাং আমার এখানে সাইড সিলিন্ডারকে নাম্বার অফ সিলিন্ডার বসানোর প্রয়োজন নাই। তাহলে 5d²/4 ইনটু L, ডায়া হলো 11 সেন্টিমিটার, তাহলে 511 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু স্ট্রোকের দৈর্ঘ্য 10। তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটি কি পাচ্ছি? 949.85 ঘন সেন্টিমিটার। 949.85 ঘন সেন্টিমিটার। তাহলে এখন নেক্সট আমরা কম্প্রেশন রেশিওতে যাই। তাহলে কম্প্রেশন রেশিওতে যদি আমরা যাই, তাহলে সেটা দেখতে পাবো কম্প্রেশন রেশিও সমান টোটাল ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। টোটাল ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। টোটাল ভলিউম সুইফট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। সুইফট ভলিউম কত পেলাম আমরা? 949.85 প্লাস ক্লিয়ারেন্স ভলিউম 140 ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম 140। তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে 8:1, 8:1। তাহলে আমরা কম্প্রেশন রেশিও নির্ণয় করতে পারলাম, কম্প্রেশন রেশিও নির্ণয় করা শিখলাম। তাহলে আমাদেরকে কম্প্রেশন রেশিও নির্ণয় করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো আমরা যখন কম্প্রেশন রেশিও নির্ণয় করব, তখন অবশ্যই সুইফট ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউম এক সিলিন্ডারের জন্যই ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পরবর্তী ম্যাথ নাম্বার 15, পেজ নাম্বার 219, পেজ নাম্বার 219, পেজ নাম্বার 219 যে ম্যাথটি দেওয়া আছে সেটি কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। একটি অন্তর্দহন ইঞ্জিন 185 হর্স পাওয়ার ঘর্ষণজনিত ক্ষমতা অতিক্রম করে। কি অতিক্রম করে? 185 ঘর্ষণজনিত ক্ষমতা অতিক্রম করে 1200 বিএসপি উৎপন্ন করে। তাহলে এখানে ফ্রিকশনাল হর্স পাওয়ার হলো 185 আর ব্রেক হর্স পাওয়ার হলো 1200। ইঞ্জিনটি প্রতি মিনিটে 185 কেজি বাতাস গ্রহণ করে। 185 কেজি। যদি এয়ার ফুয়েল রেশিও 14:1 হয়,
তবে নির্ণয় করো আইএসপি যান্ত্রিক দক্ষতা ইন্ডিকেটেড আপেক্ষিক জ্বালানি খরচ। তাহলে আমরা দেখি প্রশ্নে কি কি দেওয়া আছে। এফএসপি দেওয়া আছে 185, বিএসপি 1200, ডাব্লিউএ ওয়েট অফ এয়ার 185 কেজি পার মিনিট, এ বাই এফ সমান এয়ার বাই ফুয়েল রেশিও 14/1 সমান 14। আমাদেরকে নির্ণয় করতে হবে আইএসপি যান্ত্রিক দক্ষতা মেকানিক্যাল এফিসিয়েন্সি আইএসএফসি। তাহলে আমরা শুরুতে আইএসপি ইন্ডিকেটেড হর্স পাওয়ার নির্ণয় করার জানি। আমরা জানি আইএসপি সমান পিএসপি প্লাস এফএসপি। তাহলে আমরা দুটো হর্স পাওয়ারকে গুণ করলে 1200 প্লাস 185 আমরা পাচ্ছি 1385 হর্স পাওয়ার। আমরা কত পাচ্ছি? 1385 হর্স পাওয়ার। তাহলে আমাদের একটি আনসার বের হয়ে গেল। এখন আমরা দেখি যান্ত্রিক দক্ষতা। যান্ত্রিক দক্ষতা বিফি বাই আইপি ইন্টু 100। আমার বিফি কত? প্রশ্নে দেওয়া আছে 1200, আইপি 1385। তাহলে 1200 বাই 1385 ইন্টু 100। তাহলে এটিকে গুণফল ভাগ করলে আমরা যেটা পাচ্ছি 0.8664। এটিকে যেহেতু আমরা দক্ষতাকে শতকরা হারে প্রকাশ করব, তাহলে আমরা 100 দ্বারা গুণ দিয়ে কি পাচ্ছি? 86.64%। 86.64%। তাহলে আমাদের যান্ত্রিক দক্ষতাও নির্ণয় হয়ে গেল। যান্ত্রিক দক্ষতাও নির্ণয় হয়ে গেল। এখন আসো আমরা ইন্টিগ্রেটেড আপেক্ষিক জ্বালানি খরচ কিভাবে নির্ণয় করব সেটি শিখব। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে দেওয়া আছে, কি দেওয়া আছে? এয়ার ফুয়েল রেশিও। এয়ার ফুয়েল রেশিও আমরা জানি এ বাই এফ সমান ডাব্লিউ এ বাই ডাব্লিউ এফ। ডাব্লিউ মানে ওয়েট অফ এয়ার আর ডাব্লিউ এফ মানে ওয়েট অফ ফুয়েল। তাহলে এ বাই এফ এর মান হলো 14:1 আর ডাব্লিউ এর মান হলো 185 ডিভাইডেড বাই ডাব্লিউ এফ। তাহলে আমরা এখানে বজ্রগুণ করে নিয়ে যেটা পাচ্ছি সেটা হলো ডাব্লিউ এফ সমান 13x21। সরি, বজ্রগুণন না, আমাদেরকে এখানে বজ্রগুণন করে আমার ডাব্লিউ এফ এখানে চলে আসবে, 185 নিচে 14 চলে যাবে। তাহলে আমরা ভাগ করে 185 কে 14 দ্বারা ভাগ করে যেটা পাচ্ছি 13.21 কেজি পার মিনিট। ডাব্লিউ পাচ্ছি কি? জ্বালানি খরচ কেজি পার মিনিট। আচ্ছা, এখন আমাদের আইএসএফসি সহজে নির্ণয় হয়ে যাবে। কিভাবে নির্ণয় হবে? ডাব্লিউএফ বাই আইপি কেজি, আইএসপি আওয়ার। তাহলে ডাব্লিউএফ হলো আমার 13.21, এটা কেজি পার মিনিট। আমরা এই মিনিট থেকে আমরা ঘন্টায় কনভার্ট করার জন্য এখানে মিনিটকে আমরা কি করেছি? মিনিটকে 60 দ্বারা ভাগ করেছি। মিনিটকে 60 দ্বারা ভাগ করার কারণে 60টি উপরে উঠে গুণফল আকারে বসে গেছে। তাহলে 60 ইন্টু 13.21 ডিভাইডেড বাই আইপি 1385। তাহলে এটি গুণ করলে যেটি দাঁড়াচ্ছে সেটি হলো 0.572 কেজি আইএসপি আওয়ার। কেজি আইএসপি আওয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি ফুয়েল খরচ, যদি ডাব্লিউএফ এর মান প্রশ্নে দেওয়া না থেকে, সরাসরি দেওয়া না থেকে যদি এয়ার ফুয়েল রেশিও দেওয়া থাকে, তাহলে আমরা যেন ম্যাথটি সহজে করতে পারি, আমরা সেটি এখানে শিখতে পারলাম। আশা করি তোমরাও সহজে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাব। আমাদের পরবর্তী ম্যাথটি হলো 16, ম্যাথ নাম্বার 16, পেজ নাম্বার 219। পেজ নাম্বার 219। আমরা এক নজরে দেখে নিই ম্যাথটিতে কি বলা আছে। একটি এক সিলিন্ডার ইঞ্জিন 1500 আরপিএম এ চলে। কত আরপিএম এ চলে? 1500 আরপিএম। একটি এক সিলিন্ডার ইঞ্জিন 1500 আরপিএম এ চলে, 5 নিউটন মিটার উৎপন্ন করে। ইঞ্জিনের ইন্ডিকেটেড পাওয়ার 1.3 কিলোওয়াট এবং ব্রেক পাওয়ারের তুলনায় ফ্রিকশন পাওয়ারের শতকরা হার কত? ব্রেক পাওয়ারের তুলনায় ফ্রিকশন পাওয়ারের শতকরা হার কত? তাহলে আমরা দেখে নিই কি কি দেওয়া আছে। সিলিন্ডার সংখ্যা দেওয়া আছে কে সমান 1,
আরপিএম এন সমান 1500 আরপিএম দেওয়া আছে, টর্ক সমান দেওয়া আছে 5 নিউটন মিটার, এটিকে আমরা 1000 দ্বারা ভাগ দিয়ে কিলোনিউটনে কনভার্ট করে নিব। আইপি সমান 1.3 কিলোওয়াট, পার্সেন্টেজ অফ এফপি মানে ব্রেক পাওয়ারের তুলনায় ফ্রিকশন পাওয়ারের শতকরা হার, অর্থাৎ পার্সেন্টেজ অফ ফ্রিকশন পাওয়ার। এই পার্সেন্টেজ অফ ফ্রিকশন পাওয়ার আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরুতে কি করতে হবে, আমাদেরকে ব্রেক পাওয়ার নির্ণয় করতে হবে, কারণ ব্রেক পাওয়ারের তুলনায় ফ্রিকশন পাওয়ারের শতকরা হার আমরা নির্ণয় করব। আমাদের যেহেতু প্রশ্নে ব্রেক পাওয়ারের মান সরাসরি দেওয়া নাই, তাহলে আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে ব্রেক পাওয়ার। কি নির্ণয় করে নিতে হবে, ব্রেক পাওয়ার। আমরা ব্রেক পাওয়ার সমান জানি 2π/60, যেহেতু এখানে মানসমূহ ইন্ডিকেটেড পাওয়ার মান কিলোওয়াটে দেওয়া আছে, তাহলে আমরা ব্রেক পাওয়ারও অবশ্যই কিলোওয়াটে নির্ণয় করব। তাহলে ব্রেক পাওয়ার সমান 2π/60, 2π n এর মান 1500 ইন্টু টির মান হলো 5 ডিভাইডেড বাই 1000, 60 সূত্রে দেওয়া আছে। এটি আমরা ক্যালকুলেশন করলে যেটি পাচ্ছি সেটি হলো 0.785 কিলোওয়াট। আমরা কত পাচ্ছি, 0.785 কিলোওয়াট। তাহলে আমাদের ব্রেক পাওয়ার নির্ণয় হয়ে গেল 0.785। এখন আমরা এফপি ফ্রিকশন পাওয়ার নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, আমরা জানি যদি ইন্ডিকেটেড পাওয়ার এবং ব্রেক পাওয়ারের মান জানা থাকে, যদি ইন্ডিকেটেড পাওয়ার এবং ব্রেক পাওয়ারের মান জানা থাকে, তাহলে আমরা সহজে ফ্রিকশন পাওয়ারটি নির্ণয় করতে পারি, সহজে ফ্রিকশন পাওয়ারটি নির্ণয় করতে পারি। তাহলে ফ্রিকশন পাওয়ার সমান ইন্ডিকেটেড পাওয়ার মাইনাস ব্রেক পাওয়ার। ইন্ডিকেটেড পাওয়ার 1.3 কিলোওয়াট এবং ব্রেক পাওয়ার 0.785, তাহলে সমান সমান 0.515 কিলোওয়াট, 0.515 কিলোওয়াট। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো এটির ফ্রিকশন পাওয়ারের পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। আমরা যে ফ্রিকশন পাওয়ারটি এখন নির্ণয় করলাম তার শতকরা হার নির্ণয় করতে হবে। ফ্রিকশন পাওয়ারের শতকরা হার নির্ণয় করার জন্য আমাদেরকে এফপি ফ্রিকশন পাওয়ার ডিভাইডেড বাই ইন্ডিকেটেড পাওয়ার সমান সমান ফ্রিকশন পাওয়ার 0.515 ডিভাইডেড বাই 1.3 ইন্টু 100। তাহলে ফ্রিকশন পাওয়ার থাকবে উপরে এবং ইন্ডিকেটেড পাওয়ার হবে নিচে, এবং এটিকে যখন আমরা শতকরা হারে যখন এটিকে গুণ করব তখন আমাদের যেটি দাঁড়াবে 39.61%, 39.61%। প্রিয় শিক্ষার্থী, এই ম্যাথটির সাথে তোমাদের বইয়ের ম্যাথ নাম্বার 5 পেজ নাম্বার 212, ম্যাথ নাম্বার 5 পেজ নাম্বার 212 হুবহু মিল রয়েছে। আশা করি তোমরা সেই ম্যাথটি সমাধান করার চেষ্টা করবে একই নিয়ম। এখন আমরা যে ম্যাথটিতে যাচ্ছি সেটি হলো ম্যাথ নাম্বার 2 পেজ নাম্বার 224, ম্যাথ নাম্বার 2 পেজ নাম্বার 224। তাহলে এই ম্যাথটিতে কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। ম্যাথটিতে দেওয়া আছে একটি ছোট ধরনের ইঞ্জিন ফনি ব্রেকের মাধ্যমে পরীক্ষা করা হয়। উক্ত পরীক্ষায় নিম্নলিখিত উপাত্ত সমূহ রেকর্ড করা হয়। ক, ব্রেক আর্মের দৈর্ঘ্য 76 সেন্টিমিটার, ব্রেকের সংযুক্ত টায়ার ওজন 8 কেজি, ইঞ্জিনের গতি 350 আরপিএম, ব্রেক স্কেলের রিডিং 30 কেজি, যান্ত্রিক দক্ষতা 80%। আমাদেরকে নির্ণয় করতে হবে ব্রেক অশ্ব শক্তি, টর্ক এবং আইএসপি। কি নির্ণয় করতে হবে, ব্রেক হর্স পাওয়ার, টর্ক এবং আইএসপি। তাহলে আমরা এক নজরে দেখে নিই আমার প্রশ্নে কি কি দেওয়া আছে। দেওয়া আছে এল সমান 76 সেন্টিমিটার, এটাকে আমরা 0.100 দ্বারা ভাগ দিয়ে মিটারে কনভার্ট করে নিলাম, 0.76 মিটার। ডাব্লিউ সমান এফ সমান সমান পি, এটা আমরা জানি ব্রেক স্কেলের রিডিং এবং ব্রেকে আরোপিত টায়ার ওজনের পার্থক্য থেকে নির্ণয় করতে হয়। তাহলে ব্রেক স্কেলের রিডিং আমরা পাইছিলাম 30 এবং ব্রেকে আরোপিত টায়ার ওজন পাইলাম 8। তাহলে 30 মাইনাস 8 সমান সমান 22 কেজি, 30 মাইনাস 8 সমান সমান 22 কেজি। আরপিএম সমান দেওয়া আছে 350 আরপিএম এবং যান্ত্রিক দক্ষতা সমান 80%, 0.8। আমরা নির্ণয় করব বিএসপি সমান হোয়াট, টর্ক সমান হোয়াট, আইএসপি সমান হোয়াট। বিএসপি, টর্ক, আইএসপি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন দেখে নিই আমরা কিভাবে বিএসপি, টর্ক এবং
আইএসপি নির্ণয় করব। আমরা জানি টর্ক সমান W ইন্টু এল। কি জানি? টর্ক সমান W ইন্টু এল। আর W এর মান কত পেয়েছি আমরা? 22। এল এর মান 0.76। তাহলে দুটি গুণ করলে আমার যেটা দাঁড়াচ্ছে 16.72। W এর একক ছিল কেজি এবং এল এর একক ছিল মিটার। তাহলে এটা হচ্ছে কেজি মিটার। তাহলে এটা একটা আনসার হয়ে গেল। তাহলে আমরা টর্ক খুব সহজে নির্ণয় করতে পারলাম। এখন আমরা বিপি ব্রেক পাওয়ার 2 এনটি বাই 4500 হর্স পাওয়ার যেহেতু নির্ণয় করতে বলেছে, তাহলে 2 এন এর মান 350, টির মান 16.72 ডিভাইড বাই 4500। তাহলে আমাদের এটি ক্যালকুলেশন করলে যেটি দাঁড়াচ্ছে সেটি হলো 8.17 হর্স পাওয়ার। 8.17 হর্স পাওয়ার। মেকানিক্যাল এফিসিয়েন্সি ব্রেক পাওয়ার বাই ইন্ডিকেটেড পাওয়ার। ব্রেক পাওয়ার হলো 0.8, মেকানিক্যাল এফিসিয়েন্সি হলো 0.8, ব্রেক পাওয়ার 8.17, আইপি আমরা আইপি নির্ণয় করতে পারি 8.17 ভাগ 0.8 সমান সমান 10.21 হর্স পাওয়ার। তাহলে আমরা সহজে টর্ক, ব্রেক পাওয়ার এবং ইন্ডিকেটেড পাওয়ার নির্ণয় করা শিখে গেলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের সর্বশেষ ম্যাথ যেটি তোমাদের জন্য, সেটি আমরা এখন এক নজরে দেখে নিই। এটি হলো ম্যাথ 5 পেজ নাম্বার 224। ম্যাথ 5 পেজ নাম্বার 224। একটি পেট্রোল ইঞ্জিন পরীক্ষাকালে নিম্নলিখিত উপাত্তসমূহ পাওয়া গেল: ইন্ডিকেটেড পাওয়ার 45 হর্স পাওয়ার, ব্রেক 38 এইচপি, ইঞ্জিনের গতি 1700 আরপিএম, জ্বালানি খরচ 0.28 কেজি পার বিএসপি আওয়ার এবং জ্বালানির তাপীয়মান 10,500 কিলো ক্যালোরি পার কেজি। জ্বালানির তাপীয়মান 10,500 কিলো ক্যালোরি পার কেজি। আমাদেরকে যেটি নির্ণয় করতে হবে সেটি হলো ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি, ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি, যান্ত্রিক দক্ষতা। ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি, ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি এবং যান্ত্রিক দক্ষতা। তাহলে আমরা এক নজরে দেখে নিই কি কি দেওয়া আছে। ইন্ডিকেটেড পাওয়ার সমান 45 এইচপি, বিপি সমান 38, এন সমান 1700 আরপিএম, ডাব্লিউএফ সমান 0.28 কেজি বিএসপি আওয়ার, সিবি সমান 10,500 কিলো ক্যালোরি পার কেজি। আমরা জানি ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি সমান আইএসপি ইন্টু 4500 ডিভাইডেড বাই ডাব্লিউএফ ইন্টু সিবি। আমরা আইএসপি পাইলাম 45, 45 সমান দেওয়া আছে ডাব্লিউএফ এর মান 0.28 কেজি বিএসপি আওয়ার এবং জ্বালানির তাপীয়মান 10,500 কিলো ক্যালোরি পার কেজি। 10,500 কিলো ক্যালোরি পার কেজি। তাহলে এটি থেকে আমরা ক্যালকুলেশন করে যেটি পেলাম সেটি হলো ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি সমান 16.13%। 16.13%। তাহলে এখন আমরা এটি যদি এক নজরে দেখি যে এখানে কেজি মিটার পার মিনিট এবং কেজি মিটার পার মিনিট দেওয়া আছে, জ্বালানির তাপীয়মান দেওয়া আছে, তাহলে আমরা এটিকে কাটাকাটি করলে আমাদের যেটা দাঁড়াচ্ছে কোনো ইউনিট থাকতেছে না। আমরা ম্যাথটির বাকি অংশ একটু দেখার চেষ্টা করি। ম্যাথটির বাকি অংশের মধ্যে রয়েছে ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি। অনুরূপভাবে বিএসপি ইন্টু 4500 ডিভাইডেড বাই ডাব্লিউএফ ইন্টু সিবি। বিএসপি এর মান 38, 4500 রয়েছে, ডাব্লিউএফ মান 0.28 আর 10,500 ইন্টু 427। আমরা পাচ্ছি ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি 13.62%। 13.62%। অনুরূপভাবে মেকানিক্যাল ইফিসিয়েন্সি ব্রেক পাওয়ার বা ইন্ডিকেটেড পাওয়ার, তাহলে ব্রেক পাওয়ার আর ইন্ডিকেটেড পাওয়ারকে আমরা যদি ডিভাইড করি তাহলে মেকানিক্যাল ইফিসিয়েন্সি হচ্ছে, আমরা এটাকে শতকরা হারে প্রকাশ করি, তাহলে 84.44। 84.44%। তাহলে আমরা ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি, ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি এবং যান্ত্রিক দক্ষতা কিভাবে নির্ণয় করব সেটি শিখতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রয়েছে। তোমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো শিখবে, সমাধান সহ সমস্যাগুলি যেগুলো আছে, উদাহরণ 1, 2, 5 থেকে 7, 15 থেকে 19 পর্যন্ত এবং অনুশীলনীর ম্যাথ গাণিতিক সমস্যাগুলি 1 থেকে 5 পর্যন্ত তোমরা ঘরে বসে
প্র্যাকটিস করবে, ঘরে বসে প্র্যাকটিস করবে। এবং এই ক্লাসটি পুনরায় দেখার জন্য তোমাদের skills.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। তো আগামী ক্লাস যথাসময়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।